কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার আমরা আমাদের পাট শাক তুলব। এই যে দেখতে পাচ্ছেন, এ পর্যন্ত 3-4 বারের মতো আমরা এখান থেকে পাট শাক নিয়েছি। আবার বেশ ঘন সবুজ হয়ে উঠেছে। এগুলো এখন আবার নেওয়ার মতো অবস্থায় এসেছে। ভেবেছিলাম এগুলোকে উঠিয়ে ফেলে আবার নতুন করে বীজ বপন করব, একদমই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, পাতাগুলো একদমই হলুদ হয়ে গিয়েছিল। এগুলোকে উঠিয়ে ফেলতে চেয়েছিলাম, তো এখন আবার এগুলা যেহেতু সবুজ হয়েছে, তো এগুলা রাখছি। আর কিছুদিন পাতা সংগ্রহ করার পর এগুলোকে উঠিয়ে ফেলে আবার নতুন করে পাট শাকের বীজ দিয়ে দিব। তো আসুন আমরা পাট শাকগুলো উঠিয়ে নিই। আমার অ্যাসিস্ট্যান্ট চলে আসছে শাক তোলার জন্য। তারা পাতা নেয় না, শুধু শাকগুলোকে কেটে নেয়। গাছ এভাবে কাটলে পাতা বাঁচতে সুবিধা হয়। তারা সবসময় তাদের চিন্তা ভাবনা করে, ক্ষেতের প্রতি তাদের যত্ন নাই। না, এভাবে কাটলে তো হচ্ছে সুন্দর ডেমি ছাড়বে, এর জন্য এভাবে কাটি। ঠিক আছে, আর এইভাবে কাটলে অবশ্য শাখা পোশাকাও ছাড়ে, তবে এই গাছগুলো যেহেতু একদমই দুর্বল হয়ে গেছে, এগুলো আর এরকম শাখা পোশাকা না ছাড়লেও চলবে। এগুলো আমরা উঠিয়ে ফেলবো এর পরের বার। তো তারপরেও নতুন আবার কিছু পাতা হবে, আরেকবার এখান থেকে নিব, তারপরে এই গাছগুলোকে উঠিয়ে ফেলবো। কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বলো। দর্শকদের মাইর দিয়ে দিব। এখানে এই পাট গাছের মাঝখানে একটি কুঞ্জলতা গাছ আছে, তাই আমার মিসেস খুব যত্ন সহকারে গাছগুলোকে কাটছে, যাতে ওই গাছটার কোনো ক্ষতি না হয়। আর আমরা দুইজনে কথা বললেই আমার মেয়ে ভাঙচুর করে, সে রাগ করে, আমাদেরকে একদমই কথা বলতে দেয় না। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।